নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এফসিআই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর তরফ থেকে একটি খবর উঠে আসছে। তো সেটি হলো খাদ্য দপ্তরে প্রায় 5,000 শূন্যপদে কিন্তু নিয়োগ হতে চলেছে। এই শূন্যপদ কিন্তু বাড়তেও পারে, আবার কমতেও পারে। খুব শীঘ্রই কিন্তু এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান রিলিজ করা হবে বলে সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আপনারা এখানে অষ্টম পাস থেকে স্নাতক পাস পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তো এর যে পুরো ইনফরমেশনটা আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। এর পাশাপাশি অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম চাকরির খবর এবং সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখুন কী কী তথ্য উঠে আসছে। তো দেখুন, এখানে বলা হয়েছে যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি 2024। তো এখানে কী কী ইনফরমেশনগুলি পাওয়া যাচ্ছে সেখানে দেখুন, খোলা পদগুলি পূরণ করার জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া নয়াদিল্লি শীঘ্রই এফসিআই নিয়োগ 2024 বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করবে। এখানে যে পদগুলির উপরে নিয়োগটি হবে সেগুলি আপনারা একটু দেখে নিন। সেখানে বলা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ম্যানেজার, স্টেনো গ্রেড 2, হিন্দি টাইপিস্ট, ওয়াচম্যান এবং অন্যান্য পদের জন্য একটি বিজ্ঞপ্তি এসপিআই কর্মকর্তাদের দ্বারা কিন্তু প্রকাশিত হয়েছে। সেখানে যে ওয়াচম্যান এবং অন্যান্য যে পদগুলি সেগুলির জন্য কিন্তু 8 পাস আপনারা যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবেন, এবং যে বাকি পদগুলি আছে সেই পদগুলির জন্য কী কী যোগ্যতা লাগবে আপনারা কিন্তু নিচের দিকে দেখতে পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে কর্মকর্তারা শীঘ্রই খোলা পদগুলির বিষয়ে একটি ঘোষণা দেবেন এবং আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের পদগুলির জন্য আবেদন জমা নেওয়ার জন্য আমন্ত্রণ কিন্তু জানাবেন। যারা সরকারে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। যারা যোগ্য এই পদগুলির জন্য আবেদন করতে আগ্রহী তারা অফিসিয়াল ওয়েবসাইটে বা অনলাইনে আবেদন কিন্তু করতে পারবেন। এরপর দেখুন এখানে যে কোন কোন পদে বা কতগুলি শূন্য পদ সেখানে রয়েছে। তো দেখুন এখানে বলা হয়েছে যে পদের নাম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এবং এখানে পোস্ট বিভিন্ন পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদ দেখুন বলা হয়েছে 5,000 প্লাস, এবং এর মধ্যে প্রত্যাশিত বলা হয়েছে, কারণ হচ্ছে এটা কিন্তু কমতেও পারে আবার বাড়তেও পারে, এবং এটি কিন্তু একটি সরকারি স্থায়ী চাকরি। এবং এখানে আবেদন করতে পারবে না, কিন্তু আমরা অনলাইনের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। এবং এর যে আবেদনের তারিখ কিন্তু এখনও প্রকাশ করা হয়নি। এই নোটিফিকেশান যখন প্রকাশ করা হবে সেই নোটিফিকেশানের মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশানটা কিন্তু আমি পরবর্তীতে আবার জানিয়ে দেবো। এবং এটির যে নির্বাচন প্রক্রিয়া বা এটির যে নেওয়া হবে সেটি কিন্তু অনলাইন পরীক্ষা, এবং তারপরে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু এটা নিয়োগটি করা হবে। এবং বেতন আপনাদেরকে বলা হয়েছে 20,000 টাকা থেকে 80,000 টাকা কিন্তু আপনারা পার মান্থ এই বেতনটা কিন্তু পেয়ে যাবেন। এবং এর যে চাকরির জন্য যে লোকেশন, সেই লোকেশনটা কিন্তু ভারত জুড়ে আপনারা যেখানে খুশি কিন্তু আপনারা এই চাকরিটা দিতে পারে। এরপর দেখুন কী কী যোগ্যতা চাওয়া হচ্ছে, যে বাকি পোস্টগুলি ওয়াচম্যান এবং বিভিন্ন যে গ্রুপ ডির চাকরিগুলো ছাড়া বাকি যে পোস্টগুলি রয়েছে সেখানে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো দেখুন, ম্যানেজার সাধারণ পোস্টের জন্য ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেখানে বলা হয়েছে 60% নম্বর কিন্তু আপনাকে পেয়ে থাকতে হবে, বা সিএ, আইসিডাব্লিউ, সিএস সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি বা সমমানের হতে হবে। অর্থাৎ আপনাদের 60% নাম্বার পেয়ে আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর দেখুন ব্যবস্থাপক বা ডিপো, সেখানে বলা হয়েছে 60% নম্বর, একই উপরের যেটা শিক্ষাগত যোগ্যতা ছিল নিচেরটাও কিন্তু একই রকম শিক্ষাগত যোগ্যতা দরকার। এবং ম্যানেজার পদের জন্য একই শিক্ষাগত যোগ্যতা 60% নাম্বার প্লাস গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে কিন্তু আপনাদেরকে। এখানে ম্যানেজার পদের জন্য যে অ্যাকাউন্ট্যান্ট ম্যানেজার পদ সেখানের জন্য কী কী লাগবে, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস থেকে কিন্তু আপনাদেরকে পাস করে থাকতে হবে, তবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং ম্যানেজার কারিগরি ডিপার্টমেন্টের জন্য সেখানে বলেছে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হলে তবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার, সেখানের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তীতে ম্যানেজার বা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একই রকম একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বৈদ্যুতিক প্রকৌশল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে পাস করে থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং ম্যানেজার হিন্দিতে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি বা ডিগ্রি স্তরে একটি বিষয় হিসাবে ইংরেজির সাথে হিন্দিতে সমতুল্য আপনারা যদি পাস করে থাকেন তবে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তার সাথে সাথে বলা হয়েছে হিন্দিতে পরিভাষামূলক কাজের 5 বছরের অভিজ্ঞতা এবং অথবা ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদ করার যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর বয়সসীমাতে চলে আসি, সেখানে বলা হয়েছে ম্যানেজার পদের জন্য বয়সসীমা বলা হয়েছে 28 বছর, এবং ম্যানেজার হিন্দি এর জন্য বয়সসীমা বলা হয়েছে 35 বছর। এবং আপনারা যে সরকারি ছাড় ওবিসির জন্য 3 বছর, এসটি এবং এসসির জন্য 5 বছর, সেই ছাড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি পিডাব্লিউডি এর জন্য কিন্তু 10 বছরের ছাড় পাবেন, এবং বিভাগীয় এফসিআই কর্মচারী যদি হয়ে থাকে সেক্ষেত্রে 50 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে আপনারা পারবেন।
এবং পিডাব্লিউডি এসসি এবং এসটি হয়ে থাকলে 15 বছরের ছাড় পেবেন, এবং পিডাব্লিউডি ওবিসি হয়ে থাকলে কিন্তু 13 বছরের আপনারা কিন্তু ছাড় এখানে পেয়ে যাবেন। তো এই ছিল এই যে এফসিআই যে নতুন নিয়োগ হবে, বা এই নিয়োগ খুব তাড়াতাড়ি মধ্যেই কিন্তু আপনাদের প্রকাশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। তো আপনারা অবশ্যই এর জন্য চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন, পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো। তো দেখা হবে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।